السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. الذي أرسله الله تعالى بالحق إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين. فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من
استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم فقال يا أيها الناس قد فرض الله عليكم الحج فحجوا. فقال رجل أكل عام يا رسول الله؟ فسكت حتى قالها ثلاثا فقال لو قلت نعم لوجبت ولما استطعتم أو كما قال النبي عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبة الشهادة شبعي در الشريف قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমাবার দিনে জুমার নামাজ জামাতের সাথে আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য সেই রবের শাহী দরবারে মন প্রাণ খুলে আমরা সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরবি বৎসরের 11তম মাস জিলকাদা প্রায় শেষের দিকে, আজকে 17 তারিখ। গত জুমাতে আমাদের আলোচনা চলতেছিল পবিত্র বায়তুল্লাহ শরীফের ফজিলত সম্পর্কে। হজ এবং বায়তুল্লাহ, বায়তুল্লাহ এবং হজ, এই দুইটা জিনিসের সাথে মুমিনের ভালোবাসা, মুমিনের আবেগের বড় গভীর সম্পর্ক। ঠিক না ঠিক বলেন? এই দুইটা শব্দ উচ্চারণ হলে মুমিনের হৃদয়, যার অন্তরে আল্লাহর ভালোবাসা আছে, নবীর ভালোবাসা আছে, আল্লাহর ঘর বায়তুল্লাহর ভালোবাসা আছে, হজ এবং বায়তুল্লাহ এই দুইটা শব্দের উচ্চারণ শুনলে তার হৃদয়টা আবেগময় হয়ে যায়, হৃদয়ের মধ্যে একটা আবেগ চলে আসে। ঠিক কিনা বলেন? দ্বীন ইসলামের 5 ভিত্তির মধ্য থেকে একটা অন্যতম ভিত্তির নাম হলো হজ্জে বায়তুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী এবং তার খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে যখন বায়তুল্লাহ নির্মাণ করালেন,
বায়তুল্লাহ নির্মাণ শেষে রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম দিলেন, ওয়াযিন ফিন নাসি বিল হজ্জ, ও আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি সমস্ত মানব জাতির সামনে হজের ঘোষণা দিয়ে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমি তো একটা মরুভূমির মধ্যে আছি, আমার আওয়াজ তো অল্প, আমি এখান থেকে যদি ঘোষণা দেই কয়জনে আর শুনবে, কয়জনের কানে গিয়ে পৌঁছাবে? রব্বুল আলামিন বললেন, ও ইব্রাহিম, ঘোষণা দেওয়া আপনার কাজ, আমি আল্লাহ আপনাকে অর্ডার দিয়েছি, আপনি ঘোষণা দিয়ে দেন আমার সৃষ্টি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানব জাতিদের প্রত্যেকের কানে হজের এই ঘোষণা আপনার জবানে দেয়া, এই ঘোষণা প্রত্যেকের কানে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ ফারাদাল্লাহু আলাইকুমুল হজ্জ ফাহুজ্জু, ও মানব জাতিরা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের উপর হজকে ফরজ করা হয়েছে, সুতরাং তোমরা হজ করো। তাফসীরে কুরতুবীর মধ্যে, তাফসীরে মাযহারির মধ্যে আয়াতের তাফসীরে নিয়ে আসছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি ইশারার মাধ্যমে প্রত্যেকটা মানব জাতির কানে এই ঘোষণা পৌঁছায়া দিলেন। ওই ঘোষণা শুনে যারা লাব্বাইক বলেছিল, কিয়ামত পর্যন্ত যারা হজ করবে তাদের প্রত্যেকের হজ করার পিছনের আলামত হলো ওই ঘোষণা শোনার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লাব্বাইক বলার তৌফিক দিয়েছিলেন। তারা ওই ঘোষণা শুনেছিলেন এবং ওই সময় তারা লাব্বাইক বলেছিলেন। যারাই বলেছেন কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হজ্জে বায়তুল্লাহর হজে যাওয়ার তৌফিক দান করবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আপনি ঘোষণা দিয়ে দেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মিল্লাতে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী মিল্লাতে ইব্রাহিমের সবার জন্য রব্বুল আলামিনের পক্ষ থেকে হজের বিধানকে ফরজ করে দেওয়া হলো। হজ উম্মতে মুসলিমার প্রত্যেকটা প্রাপ্ত বয়স্ক নর নারী যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন অর্থনৈতিক স্বাবলম্বিতা দান করেছেন, বায়তুল্লাহ সফরে যাওয়া এবং আসা এবং এর মধ্যবর্তী সময়ে পরিবারের খরচ যতটুকু লাগে, যে পরিমাণ লাগে, ওই পরিমাণ খরচ বহন করার মতো সামর্থ্যশীল মুসলমান প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্কের অধিকারী নর নারীদের উপরে হজ আদায় করা কি বলেন সবাই? ফরজ। জীবনে একবার ফরজ, বাকি যত আমি করব সব আমার পক্ষ থেকে নফল হবে। হজ যখন ফরজ হলো, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, হজের বিধান আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদের উপর ফরজ করলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নাস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু হুরায়রা বলেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সামনে নিয়ে খুতবা দিলেন। فقال يا ايها الناس, খুতবা দিতে গিয়ে আল্লাহর হাবিব বললেন, ও মানব জাতি, ও আমার সামনে উপবিষ্ট আমার সাহাবায়ে কেরাম, قد فرض الله عليكم الحج, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের উপর হজ করাকে ফরজ করা হয়েছে। ফাহুজ্জু, সুতরাং তোমরা হজ করো।
উপস্থিত সাহাবায়ে কেরামের মধ্য থেকে কেউ কেউ প্রশ্ন করলেন, ফি কুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, প্রতি বছরই কি হজ করতে হবে? প্রথমবার প্রশ্ন করলেন, নবীজি চুপ, উত্তর দেন নাই। আবার প্রশ্ন করছেন, আল্লাহর হাবিব চুপ, উত্তর দেননি। তৃতীয়বার আবার প্রশ্ন করছেন, হাত্তা ক্বালাহা সালাসান, তিনবার প্রশ্ন করছেন। এর পরবর্তীতে গিয়ে আল্লাহর হাবিব বললেন, লাউ কুলতু নাম, যদি আমি বলি হ্যাঁ, তাহলে এটা তোমাদের উপর প্রতি বছর করা ফরজ করে দেওয়া হবে, আর তোমরা প্রতি বছর করতে পারবা না। সুতরাং জেনে নাও, প্রাপ্তবয়স্ক সামর্থ্যশীল মুসলমান নরনারীদের জন্য রব্বুল আলামিনের পক্ষ থেকে জীবনে একবার হজ করাকে ফরজ করে দেয়া হয়েছে। এর বেশি যতবার আমি করব, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, বারবার আমি করব নফল, বারবার আমি করব, তো আমার জীবনে এটা বহুত বড় সওয়াবের ওসিলা হবে। বারবার করব, নফল হিসাবে আমার আমলনামায় যোগ হবে। হযরত আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর riwayat, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি একদিন প্রশ্ন করলেন, সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হজ্জ ফি কুল্লি সানাতিন আও মারাতান ওয়াহিদা। নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হজ কি জীবনে প্রতি বছর করতে হবে নাকি একবার করলেও হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফরজ হওয়ার সাথে সাথে একবার করতে হবে, এর বেশি করা লাগবে না। তবে যতবার করবা, একবারের পরে তুমি যদি আরো করো, তাহলে ওই একবারের পরবর্তীটা তোমার আমলনামায় নফল হিসাবে যোগ হবে। রাসূল বলেন, একবারের পরে যা, সেটা সব নফল। হজ শরীয়তে মুহাম্মাদিয়ার কিছু কিছু বিধান আছে এমন, ফরজ হওয়ার সাথে সাথে আদায় করে ফেলতে হবে, দেরি করা যাবে না। অর্থ হয়ে গেছে, আদায় করে ফেলতে হবে, বিলম্ব করা যাবে না। এক ওয়াক্তের বিধানকে অন্য ওয়াক্তে নেওয়া যাবে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির বক্তব্য, বিখ্যাত এবং প্রখ্যাত মুহাদ্দিসিনে কেরামের বক্তব্য হলো, হজ ফরজ হওয়ার সাথে সাথে আদায় করে ফেলা উত্তম। আমাদের যাদের উপর হজ ফরজ, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হজ করার মতো তৌফিক দিয়েছেন, এখনো করতেছি না, আমাদের জন্য অনেক বড় সম্ভব, যত দ্রুত সম্ভব হজ করে ফেলা। যদিও বিলম্ব করে, আমার ফরজ হয়েছে এই বছর, আমি আদায় করলাম আরো 5 বছর পরে, যদিও বিলম্ব করে আদায় করলে আদায় হবে, কিন্তু উত্তম হলো ফরজ হওয়ার সাথে সাথে যত দ্রুত সম্ভব করা যায়, দেরি না করা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আরাদা আল হজ্জ ফালিয়াতাআজ্জাল। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি হজের ইরাদা করলো, যাকে আল্লাহ হজের তৌফিক দিয়ে দিলেন, হজের ইরাদা করলো, হজের নিয়ত করে ফেললো, ফালিয়াতাআজ্জাল, সে যেন দ্রুত হজ করে ফেলে, যত দ্রুত সম্ভব সে যেন হজ করে ফেলে, বিলম্ব যেন না করে। রাসূল কারণ হিসাবে উম্মতকে বড় সুন্দর বুঝাইয়া বলতেছেন যে দেরি কেন করবে না, দেরি কেন করা যাবে না, দ্রুত কেন করে ফেলতে হবে। বড় সুন্দর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে বলতেছেন, ফাইন্নাহু ক্বাদ ইয়ামরুল মারিদ। আল্লাহর হাবিব বলেন, এই বছর ফরজ হলো, আমি এই বছর করলাম না, আগামী বছর করব বলে নিয়ত করলাম। নবীজি বলেন, ওই আগামী বছর হজের সময় আসার পূর্বে হতে পারে তুমি অসুস্থ হয়ে যেতে পারো। ফাইন্নাহু ক্বাদ ইয়ামরুল মারিদ, হতে পারে ওই হজ ফরজ যার উপর হয়েছে, আমার ওই উম্মত অসুস্থ হয়ে পড়তে পারে। এমন অসুস্থ হয়ে যেতে পারে সে, যে বাকি জীবনে আর সে সুস্থ হয়ে দাঁড়াতে নাও পারে।
কি বলেন, সম্ভাবনা নাই এরকম? সুস্থ মানুষ সারাদিন সুস্থ, সারা রাত সুস্থ, ভোরে ঘুম থেকে উঠে আর হাঁটতে পারে না, ভোরে ঘুম থেকে উঠে সাইড অবশ হয়ে গেছে, এরকম হয় না? বলেন ঘটনা, কথা বলেন সবাই, হয় কিনা এরকম? রাসূল বলেন, ও উম্মত, দেরি করবা না, দেরি করা ঠিক না, ফরজ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আদায় করে ফেলো। ফাইন্নাহু ক্বাদ ইয়ামরাদুল মারিদ, হতে পারে তুমি এমন অসুস্থ হয়ে যাবে যে আর কখনো তোমার জন্য হজ করার সুযোগ হয়ে উঠবে না। নবী বলেন, হতে পারে তোমার অর্থনৈতিক এমন ধস নেমে আসতে পারে, গত বছর হজের সময় তোমার ব্যাংক ব্যালেন্স কোটি টাকা ছিল, পরবর্তী বছর হজের মৌসুম আসার পূর্বে তোমার ব্যাংক ব্যালেন্স জিরো, হয় না এরকম? বলে রাসূল বলেন, হতে পারে এমন তোমার অর্থনৈতিক ধস নামবে আর সামর্থ্য থাকবে না, এমন ধস, এমন ধস, তুমি গতবার ছিল আমির, এবার তুমি ফকির হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রকমের পরিস্থিতি তোমার জীবনে নেমে আসতে পারে, ওয়াতা'রিদুল হাজা, তোমার জীবনে এমন এমন প্রয়োজন নেমে আসতে পারে যে এই বছর হজটা ফরজ হয়েছে, তোমার এই বছর কোনো সমস্যা নাই, অন্য কোনো প্রয়োজন নাই, একদম ইজিলি তুমি হজটা করতে পারতা, কিন্তু করোনা না, পরবর্তী প্রত্যেকটা বছর হজের সময় আসবে, এমন এমন প্রয়োজন এসে তোমার সামনে দাঁড়াবে, তুমি বাধ্য যে ওই প্রয়োজন পুরা করতে হবে আগে, হজ পারলে করবো, না হয় পরে করব। এভাবে একের পর এক প্রয়োজন তোমাকে এমন ভাবে আঁকড়ে ধরে বসবে, তোমার মৃত্যুর আগ পর্যন্ত তোমার জন্য আর হজ করার তৌফিক হবে না। এজন্য হজ এমন বিধান, যদিও বিলম্বে আদায় করলে আদায় হয়ে যাবে, কিন্তু যাদেরকে আল্লাহ তাআলা হজের তৌফিক দিয়েছেন, এখনো করতেছি না, এখনো আমরা এই ব্যাপারে প্রস্তুতি নিচ্ছি না, এখনো সিরিয়াস হই নাই, আমরা হজের জন্য যত দ্রুত সম্ভব প্রস্তুতি নিয়ে নেই, হজ্জে বাইতুল্লাহর পরিপূর্ণ নিয়ত করে ফেলি, পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে ফেলি। জীবনে কাল আর কখন কি অবস্থা নেমে আসে আমরা কেউ জানি না। সামর্থ্য থাকা অবস্থায় করলাম না, সামর্থ্য হারিয়ে ফেললে, হজ না করে যদি মাওলা রব্বুল আলামিনের দরবারে আমি হাজির হই, আমার আল্লাহর একজন নিকৃষ্ট ঘৃণার পাত্র বান্দা হয়ে আমার মাওলার সামনে গিয়ে আমাকে দাঁড়াতে হবে। তৌফিক আল্লাহ আমাকে দিয়েছেন, তৌফিক দেওয়ার পরেও যদি আমি হজ না করি। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم إن عبدا قد صححت له جسمه قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل إن عبدا قد صححت له جسمه ووسعت له في المعيشة يمضي عليه 5 أعوام لا يفض إلي محروم حديث قدسي হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل, নবীজি বলেন, আল্লাহ তাআলা বলেন, ইন্না আবাদান قد صححت له جسمه, রব্বুল আলামিন বলেন, আমার সেই বান্দা যাকে আমি আল্লাহ রব্বুল আলামিন শারীরিক সামর্থ্য দিলাম, ওয়াসাতু লাহু ফিল মাঈশা, আর্থিক সামর্থ্য তাকে আমি আল্লাহ দিলাম, শারীরিক সামর্থ্য আছে, আর্থিক সামর্থ্য আছে। হজ করার জন্য দুইটা সামর্থ্যই দরকার, শারীরিক সামর্থ্য, অর্থনৈতিক সামর্থ্য। আল্লাহ বলেন, আমার যে বান্দাকে আমি দুটো সামর্থ্য দিলাম, ইয়ামদি আলাইহি 5 আওয়াম, এই দুই সামর্থ্য পাওয়ার পরে আমার যে বান্দা
বৎসর আমি আল্লাহর ডাকে সাড়া দিয়ে বায়তুল্লাহ হজের জন্য আসলো না, দ্বিতীয় বৎসর আসলো না, তৃতীয় বৎসর আসলো না, চতুর্থ বৎসর আসলো না, পঞ্চম বৎসর আসলো না। একে একে সামর্থ্য পাওয়ার পরে 5টা বছর কাটা দিল, কিন্তু বায়তুল্লাহ হজের জন্য সে আসলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা মাহরুম, আমি আল্লাহ জানায়া দিলাম আমার এই বান্দা আমার পক্ষ থেকে সব ধরনের রহমত, বরকত, কল্যাণ থেকে সে বঞ্চিত। তার জন্য আমার রহমতের দুয়ার বন্ধ, আমার বরকতের দুয়ার বন্ধ, আমার পক্ষ থেকে সব ধরনের কল্যাণের দরজাকে আমি আল্লাহ বন্ধ করে দিলাম। লা মাহরুম, অবশ্যই সে বঞ্চিত, বঞ্চিত, বঞ্চিত। এই জন্য এই বিষয়ে আমরা সবাই সিরিয়াস হই, খুব বেশি সিরিয়াস হওয়া উচিত। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন তারাও আমরা খুব সিরিয়াস হই। পাশাপাশি অনেকের হয়তো পরিপূর্ণ তৌফিক নাই, আংশিক আছে। চেষ্টা করি বাকি শূন্যতাটা যত দ্রুত ফিল আপ করে বায়তুল্লাহ সফরের দিকে একটু রওনা দিয়ে দেওয়া যায়। বড় দামি একটা ইবাদতের নাম হজ্জে বায়তুল্লাহ, বড় বরকতময় একটা ইবাদতের নাম হজ্জে বায়তুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় পছন্দনীয় একটা ইবাদতের নাম হজ্জে বায়তুল্লাহ। হজ আদায়কারী বান্দার উপরে আল্লাহ বড় খুশি হন। সামর্থ্য পাওয়ার পরেও যে হজ আদায় করে না, তার উপর আল্লাহ বড় নারাজ হয়ে যান। রাসূল বলেন, আমার যে উম্মতকে আল্লাহ সামর্থ্য দিলেন হজ আদায় করার, কিন্তু সে হজ আদায় করলো না, আমার কোনো পরোয়া নাই তার ব্যাপারে। সে কি নাসারা হয়ে মারা গেল, সে কি ইহুদি হয়ে মারা গেল, না কি হয়ে মারা গেল, সে বিষয়ে আমার দেখার কোনো প্রয়োজন নাই। এই জন্য এই বিষয়ে আমরা খুব সাবধান হই সবাই। তৌফিক যাদের আছে তারা, পাশাপাশি যাদের তৌফিক হয়তো আংশিক আছে, বাকি আংশিকের জন্য চেষ্টা করি। যাদের তৌফিক কম আছে বা একদমই নাই, তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি। কি বলেন? খাজানার মালিককে, জোরে বলেন, খাজানার মালিককে বলেন আল্লাহ। আমার হৃদয়ে ভালোবাসা যদি থাকে, আমার হৃদয়ে যদি চাহত থাকে, আশা থাকে, অর্থনৈতিক ভাবে আমি স্বাবলম্বী না হলেও আমার মাওলা আমাকে এই সফর করার মতো তৌফিক দেওয়ার ক্ষমতা রাখেন কিনা বলেন? যদি বলেন ক্ষমতা আছে কিনা আল্লাহ, আল্লাহর সেই ক্ষমতার উপর তাওয়াক্কুল করে দোয়া করা শুরু করে দেয় আল্লাহর কাছে, যে আল্লাহ জীবনে হজ না করে দুনিয়া থেকে বিদায় নেওয়া, জীবনে হজ না করে এই জমিন থেকে তুমি বিদায়ের ডাক দিও না। বড় দামি একটা ইবাদতের নাম হজ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق। আল্লাহ হাবিব বলেন, আমার যে উম্মত আল্লাহকে রাজি খুশি করার জন্য, অন্য কোনো নিয়তে না। রাসূল বলেন, আমার যে উম্মত আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার নিয়তে হজ করলো, হজের সফরে যাওয়া শুরু করা থেকে নিয়ে শেষ পর্যন্ত কোন রকমের অশ্লীলতায় সে লিপ্ত হলো না, জবান দিয়েও কোনো অশ্লীলতা করলো না, হাত দিয়েও কোনো অশ্লীল কর্মকাণ্ড করলো না, নিজেকে সব ধরনের অশ্লীলতা থেকে পবিত্র রেখে হজের সফর আদায় করলো। আল্লাহর হাবিব বলেন, আমার ওই হজকারী উম্মতকে রব্বুল আলামিন হজের মতো বরকতময় আমলের ওসিলায় নবজাতক সন্তানের মতো গুনাহ থেকে পবিত্র বানায়া দিবে।
সে হজ থেকে ফিরে আসবে কেমন, যেন আজ মাত্র তার দুনিয়ার জমিনে আগমন ঘটেছে, দুনিয়ার জমিনে মাত্র আজকে সে জন্মগ্রহণ করেছে, আজ মাত্র যে সন্তানের জন্ম হলো, ওর যেরকম গুনাহের কোনো ছিটাফুটাও নাই, ওর যেরকম গুনাহের আমলনামা শূন্য, কিছু শুরুই হয় নাই। রাসূল বলেন, হজ থেকে যে আল্লাহর ওয়াস্তে হজ করে যে ফিরলো, অশ্লীলতা মুক্ত হজ আমার যে উম্মত করলো, আল্লাহ তাআলা তাকে ওরকম পবিত্র বানায় দিবে। কত দামি ইবাদত রব্বুল আলামিনের কাছে হজ। অন্য riwayতের মধ্যে, তিরমিজি শরীফের অন্য riwayতের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। পূর্বের হাদিসটা হচ্ছে বুখারীর হাদিস, এই হাদিসটা তিরমিজির হাদিস। আল্লাহর হাবিব বলেন, আগের হাদিসে রাসূল বললেন, সে যেন নবজাতক সন্তানের মতো নিষ্পাপ হয়ে গেল। তিরমিজি শরীফের হাদিস, হাদিস নম্বর 811। আল্লাহর হাবিব ওই হাদিসের মধ্যে বলেন, ওই হাদিসটার বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি বলেন, আমার যে উম্মত আল্লাহর জন্য হজ করলো, অশ্লীলতা মুক্ত ভাবে হজ আদায় করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর পূর্বের সমস্ত গুনাহগুলোকে maaf করে দেন। ওর জীবনের কোনো গুনাহ থাকে না। কি বলেন, কত দামি আমল, হ্যাঁ, কত দামি ইবাদত হজ। মনে প্রাণে রব্বে কারীমের দরবারে আমাদের প্রত্যেকের দোয়া করা চাই যে আল্লাহ, জীবনে একটা বার হলেও যেন তোমার জন্য অশ্লীলতা মুক্ত পবিত্র একটা হজ্জে মাবরুর আমাদের প্রত্যেকের কিসমতে হয়ে যায়। সবাই বলেন আমিন। প্রত্যেকের জন্য মনে প্রাণে রব্বুল আলামিনের দরবারে এই দোয়াটা করা চাই। জীবনে একটা বার যদি এরকম পবিত্র একটা হজ করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে পারি, তাহলে তো আমার জীবনটা ধন্য হয়ে গেল, আমার দুনিয়া আখিরাত দামি হয়ে গেল। বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার 1773 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة। কত দামি আমল। মনে প্রাণে প্রতিটা নামাজের পরে, প্রতিটা দোয়া কবুলের সময় আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ, জীবনে একটা বার আমাকে হজ্জে মাবরুর করার তৌফিক দাও মাওলা। রাসূল বলতেছেন, আমার যে উম্মতের কিসমতে হজ্জে মাবরুর করার তৌফিক আল্লাহ দিয়ে দিলেন, যে হজ্জে মাবরুর করে ফেললো, ওর তো 10 গুণ, 20 গুণ, 100 গুণ, এই সওয়াব সেই সওয়াব, কত সওয়াবের লিস্ট বর্ণনা করার দরকার নাই। ওর প্রতিদান এবং সওয়াব হলো একমাত্র জান্নাতুল ফেরদাউস। এক কথায় রাসূল উত্তর দিয়ে দিলেন, হজ্জে মাবরুর করার তৌফিক আল্লাহ যাকে দিয়েছেন, তার একমাত্র প্রতিদান হলো জান্নাতুল ফেরদাউস। হজ্জে মাবরুরের সাথে অন্য কোনো প্রতিদান চায় না। হজ্জে মাবরুরের সাথে মানানসই একমাত্র প্রতিদানের নাম হলো জান্নাতুল ফেরদাউস। বহুত দামি ইবাদত, বহুত দামি ইবাদত। হজের সফরে রওনা দিলাম, রওনা দেওয়ার পরে যদি হজ করি, হজ করে ফিরে আসতে পারি, তাও আমাকে আল্লাহ দামি বানায় দিল। যদি ফিরে আসতে না পারি, তাও আমি দামি। এমন একটা বরকতময় ইবাদতের নাম, এই ইবাদতে রওনা দেওয়ার সাথে সাথে বান্দা দামি হয়ে যায়। এমন দামি হয়, এমন দামি হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মত মান খারাজা হাজ্জান ফামাতা, আমার যে উম্মত হজের জন্য বের হলো, কিন্তু হজ পরিপূর্ণ করে আসা তৌফিক তাকে আল্লাহ দেন নাই, পরিপূর্ণ করতে পারলো না। পরিপূর্ণ করার পূর্বেই তার দুনিয়া থেকে বিদায়ের ডাক চলে আসছে। আল্লাহ হাবিব বলেন, আমার যে উম্মত হজের জন্য বের হলো, ফামাতা, ওই সফরেই সে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তির আমলনামায় হজের সওয়াব
আল্লাহর পক্ষ থেকে দেয়া হবে। কুতিবা লাহু আজরুল হাজ্জ ইলা ইয়াউমিল কিয়ামাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত পর্যন্ত প্রতি সময় কিয়ামত পর্যন্ত আমার ওই উম্মতের আমলনামায় আল্লাহর পক্ষ থেকে হজের সওয়াবকে জারি করে দেওয়া হবে। এত বরকতময়, এত দামি ইবাদতের নাম, যে এই ইবাদতের জন্য আমি বের হলাম, করতে পারলাম তবু আমি দামি হয়ে গেলাম, করতে পারলাম না, আমার দুনিয়া থেকে বিদায়ের ডাক চলে আসলো, তবু আমি দামি হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জীবনে বারবার হজ্জে মাবরুর, হজ্জে মাকবুল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।